হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর সকালের আকাশটা দেখছো কতটা সুন্দর। দুর্গাপুজো তো দোরগোড়ায়, তো তাই জন্য দেখো শরতের আকাশ। সত্যি এত সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করলে আজকে হয়তো দিনটাই পুরো মাটি হয়ে যেত। তাই জন্য আগেই ভাবলাম যে আকাশটা আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখন এসছি ছাদে কাপড় চোপড় নিয়ে মেলতে। তো জানি না কতক্ষণ মেলা এভাবে থাকবে, কারণ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, খণ্ড খণ্ড মেঘ, কালো মেঘ, যেটাকে বলা হয় ভাষা মেঘে বৃষ্টি। তো সেটা কখন আসে তার নেই ঠিক। আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সকালবেলা মেলেছিলাম, কারণ এগুলো আগের দিনকার একটু ভিজে ভিজে কাপড় ছিল, তাই সকালবেলা মেলেছিলাম। তো এখন শুকিয়ে গেছে। তো এগুলো তুলে এই জায়গাটায় দেখো এখন কিছু জামা কাপড়, ভিজে জামা কাপড় মেলে দিচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের হচ্ছে রবিবার, তো ছুটির দিন, তাই টুকিটাকি ঘরের কাজগুলো আজকেরই সারবো। আর তার সঙ্গে তো রান্নাবান্না রয়েছে। আজকের ভাবছি আগে ঘরের কাজকর্মগুলো সারবো, তারপরই রান্না বসাবো, যেটা প্রতিদিনই করে থাকি। কিন্তু মাঝে মধ্যে না আবার বন্ধুরা রান্নাটা আগে বসিয়ে দিই, তারপরে ঘরের কাজ করি। কিন্তু আজকের না, আজকে যেহেতু ছুটির দিন, তাই ঘরের সমস্ত কাজকর্ম সেরে কমপ্লিট করে তারপরই রান্না বসাবো। আর এটা যেহেতু ভাদ্র মাস, তাই ভাবছি আলমারির কিছু শাড়ি কাপড় নিয়ে না ছাদে দেব, একটু রোদ্দুরে দেব। আকাশে তো খুব সুন্দর রোদ্দুর উঠেছে, সেটা বাইরেতে তোমাদের তো দেখালাম যে কি সুন্দর রোদ্দুর। তো ভাবছি আজকে না শাড়ি কাপড়গুলো একটু রোদ্দুরে দেব, যতটা পারবো ততটা করব। আর এই যে শাড়িটা ভাঁজ করছি দেখছো, এটা আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো শুকনো হয়ে গেছিলো, কিন্তু ভাঁজ করা আর হয়নি। আমি না বন্ধুরা শাড়িটারই সেরকম পরি না, কিন্তু যখনই পরি তো তখনই যেন মনে হয় সেই শাড়িটাকে কেচে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আলমারিতে তুলি। কি বলো তো, এটা না আমার স্বভাব, জানো তো। যে জামা কাপড়ই পরি না কেন, সেটাকে কেচে ধুয়ে তারপরে আলমারিতে আমি তুলি। আর এই যে দেখো আলমারিটা খুলেও নিয়েছি বলতে না বলতেই। আর এই শাড়িগুলোকে আজকে রোদ্দুরে দেবো। এই শাড়িগুলো না আমার সেরকম পরা হয় না, দেখতেই পাচ্ছ। এগুলো বেশিরভাগই হচ্ছে সুতির শাড়ি। মাঝে মধ্যে ধরো পুজো টুজো হলো, তখন এই সুতির শাড়িগুলো না খুব কাজে লাগে। এছাড়া বাইরে ঘাটে গেলে সেই কুর্তি চুড়িদার এগুলোই পরে চলে যায়, সেভাবে আর শাড়ি পরা হয় না। তাই দেখো এত শাড়ি জমে গেছে, বিশেষ করে সুতির শাড়ি। এগুলো না সব আমার বিয়েতে পাওনা শাড়ি, জানো তো। আর এই যে ব্লু কালার যে শাড়িটা দেখছো, এটা আমি বিয়ের প্রথম বছর আমার বাবা আমাকে দিয়েছিল। আর এই যে শাড়িগুলো সবই আমার পাওনা। তো চলো এক এক করে সব রোদ্দুরে দিয়ে দিলাম। আলমারির সব শাড়ি তো দেওয়া হয়নি, কিছুটা কিছুটা দিয়ে কিছু কিছু দিয়েছি। তারপরে নেক্সট দিন আবারও দেব, কারণ একসাথে এত কাজ করা না সম্ভব হয় না। তাই জন্য একটু একটু করেই করি, যেহেতু একার সংসার, তো তাই একা হাতে সব কাজ করতেও পারি না। আমার মতো কারা কারা এভাবে ভাদ্র মাসে ঘর বাড়ি ঝাড়ো একটু কমেন্ট করে বলো তো। অনেকে করে, আবার অনেকে করে না। অনেকে আমাদের বাড়ির এখানেই দেখেছি যে অনেকে ভাদ্র মাস মানে না, কিন্তু আমি আবার মানি, জানো তো। যেহেতু আমার মা করতো, তো সেই কারণে আমিও এই ঝাড়া মোছার কাজগুলো ভাদ্র মাসে করে থাকি। আর খাটের তলা থেকে এই বাক্স দুটোকে বের করলাম, দেখো বন্ধুরা কি অবস্থা হয়ে রয়েছে। নিজের দিকে নিজেই ভয় পেয়ে যাচ্ছি যে এত ঝুল এত ময়লা কোথা থেকে চলে আসলো। আর এই যে বাক্সগুলো দেখছো, এগুলো দেখেই বুঝতে পারছো এগুলো হচ্ছে আমার বিয়ের, বিয়েতে বাড়ি থেকে একটা দিয়েছিল আর শ্বশুর বাড়ি থেকে একটা দিয়েছিল। সেই দুটো নিয়েই দেখো এখন আমি নাচেহাল অবস্থায় পড়ে রয়েছি, কারণ এ দুটো তো আমার কোনো কাজের না। এর মধ্যে রয়েছে কিছু জিনিসপত্র, তো সেগুলো আর বের করছি না। ওপর থেকে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো না যেহেতু আমি ব্যবহার করি না, তাই এর ভেতরে আমি জিনিসই রেখে দিয়েছিলাম। কিন্তু আমার একটু ভুল হয়েছিল যে বাক্সগুলো রেখে যদি আমি একটা কিছু চাপা দিয়ে দিতাম, তাহলে হয়তো এরকম এতটা ঝুল এতটা নোংরা হতো না। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার করা হয়নি, তাই এখন এত পরিমাণে নোংরা হয়েছে যে এগুলো পরিষ্কার করতে করতে আমার হয়ে যাচ্ছে মাথা খারাপ।
কিভাবে ঝুল আটকে রয়েছে দেখতে পাচ্ছ। তো এগুলো করতে না আমার কিন্তু বন্ধুরা বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টার ওপর এই দুটো বাক্সই আমার পরিষ্কার করতে লেগে গেছে। আর তার মধ্যে তো ছেলে বিরক্ত করছে, দেখতেই পাচ্ছ, মানে যেহেতু পাশে রয়েছে এটা সেটা করতেই রয়েছে। তো যাই হোক, এই ঝুলগুলো ছেড়ে এখন দেখো একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলোকে ধোয়া তো এখন সম্ভব নয় আমার পক্ষে, কারণ বললামই তো এগুলোর ভেতর না অনেক জিনিসপত্র আছে, তাহলে সেগুলোকেও আবার বের করতে হবে। এই ভাদ্র মাসে প্রতি বছর আমি না ঘর বাড়ি পরিষ্কার করে থাকি, মানে আমি যতটা পারি ততটা পরিষ্কার করি, সব যে করতে পারি সেটা বলা কিন্তু বন্ধুরা ভুল হবে। আর এই যে দেখো বাক্স দুটোকে না আমি ভাবছি আলমারির মাথায় রেখে একটা কিছু চাপা দিয়ে দেবো, কারণ এতদিন বাক্সগুলো ছিল খাটের তলায়, তাই জন্য অত ধুলো পড়ে গেছে, কিন্তু এটার ওপর আলমারির মাথায় যদি রেখে একটা কিছু চাপা দিয়ে দিই তাহলে হয়তো অতটাও ধুলো পড়বে না। তো এটার ওপরও না ভীষণ ধুলো পড়েছে জানো তো, এটাকে ভালো করে আগে মুছতে হবে। আজকের সকালে টিফিন করার ঝামেলা ছিল না, তাই এত কাজকর্ম করতে পারছি। যদি টিফিন করতে হতো তাহলে কি হতো বলো তো, এত কাজকর্ম কিন্তু আমি করতে পারতাম না। হ্যাঁ করতাম, ধরো 2-1টা কাজ করে ছেড়ে দিতাম, আবার রান্নাঘরে চলে আসতে হতো। কিন্তু আজকের আমার বর বাইরে থেকে খাবার এনেছে, মানে পাউরুটি এনেছে আর তার সাথে বোঁদে এনেছে, তো সেই কারণে সকালের ব্রেকফাস্টটা আজকে রেডি করতে হয়নি। একটু বাছোয়া, তাই না বলো? মানে সবসময় সংসারের খাওয়া দাওয়া নিয়ে যদি পড়ে থাকি তাহলে বাদবাকি আদার্স কাজগুলো না আর একদম হতে চায় না। পাখাগুলো না বন্ধুরা আলমারির মাথাতে ছিল, আর এত পরিমাণে ধুলো জমেছে যে জল দিয়ে ধুলেও যাচ্ছে না, তাই জন্য দেখো একটু স্কচব্রাইট দিয়ে ঘষতেই নোংরাগুলো না খুব তাড়াতাড়ি দেখছি উঠে যাচ্ছে, তাই জন্য একটু স্কচব্রাইট দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কারেন্ট চলে গেলে এই পাখাগুলোই একমাত্র সম্বল জানো তো, মানে এখানে তো কারেন্ট চলে গেলে প্রায় এখন ধরো 10-15 মিনিটের ব্যাপার, মানে 10-15 মিনিট তো কম বললাম বন্ধুরা, প্রায় আধা ঘন্টার নিচে তো কারেন্ট আমাদের এখানে আসেই না একবার গেলে। আর যেহেতু গরমকাল সেহেতু তো আরও বেশি লোডশেডিং হয়, আর এই পাখাগুলোই না তখন আমাদের কাছে ভরসা জানো তো। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট, মানে মোছামুছি ঝাড়া মোছার কাজগুলো কমপ্লিট। এখন দেখো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর ঘরটাকেও মুছতে হবে। আজকের সকালে বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম ঠিকই, কিন্তু যেহেতু আমি ঘর ঝাড়বো ভেবেছিলাম, মানে ওই সমস্ত বাক্সপত্রগুলো পরিষ্কার করব ভেবেছিলাম, তাই না ঘরটা আর মোছা হয়নি। তাই এখন দেখো একটু ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব। ঘর ঝাড় দিতে এসেও জ্বালা, মানে চতুর্দিকে বন্ধুরা খেলনা এটা সেটা ছেলের ছড়ানো, তাই একটা একটা করে তুলে তারপরেই ঘরটা ঝাড় দিতে হচ্ছে। আর ভীষণ বিরক্তও লাগে জানো তো, যেহেতু ছোট ছোট খেলনা এদিক সেদিক মানে ছড়ানো থাকলে না ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয়। আর আজকে যেহেতু ওর স্কুল ছুটি, তাই ঘরে রয়েছে আর চতুর্দিকে খেলনাময় ছোটাচ্ছে। তো যাই হোক, এখন দেখো ঘরটা ঝাড় দেওয়ার পর ঘরটাকেও মুছে নিচ্ছি। আর এদিকের বিছানাটার অবস্থা দেখছো আমার কুচকে ঝুচকে একদম একাকার, কারণ ছেলে খেলছে। সকালে কিন্তু একবার পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু কে আর কার কথা শোনে, সেই আবার নোংরাই হয়ে গেছে। তো যাই হোক, এখন আর বিছানার দিকে হাত লাগাবো না, কারণ প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, 11:30টার উপর বেজে গেছে। এদিকে আমি রান্নাঘরে ঢুকতেই পারিনি, যেহেতু এদিকে কাজকর্ম করছিলাম সেই জন্য। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, ভিডিও দেখো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক দিদিভাইরা না আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিওতে, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে চলার জন্য, মানে সাপোর্ট করে যাওয়ার জন্য।
বেশ অনেকক্ষণ পর বন্ধুরা ভিডিওটা আবার স্টার্ট করছি। এখন কটা বাজে জানো? 12টা অলরেডি বেজে গেছে, আর আমার রান্না বান্না কিচ্ছু হয়নি। মানে ঘরটা মুছে একটু কাটাকুটি করলাম, তারপরে কিন্তু রান্না বসাচ্ছি। আর মানে আলু দেখে বুঝতেই পারছো আজকের কি রান্না হবে। হ্যাঁ, আজকে একটু মাংস রান্না করব, যেহেতু রবিবার ও বাজারে গেছিলো, তাই একটু মুরগির মাংস এনেছে। আর মুরগির মাংস না আনলে কি হবে, কিন্তু আমার বর একদমই খেতে চায় না। মানে ও মুরগির মাংস একদম খায় না বললেই চলে। তো ওর জন্য আবার একটু মাছ এনেছে, সেটাকেও করতে হবে। আর আমার ছেলের জন্য দেখো একটু মুরগির মাংস করছি। এখানে না ওই ধরো 250 থেকে 300-র মতো মুরগির মাংস আছে, এর কিন্তু বেশি নেই। কারণ যেহেতু ছেলে আর আমি খাবো, তাই একটু কম করেই মুরগির মাংস আনতে বলেছি। আর এই যে দেখো মাংসটা আমার ভালো মতো করে কষানোও হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর পাশের গ্যাসে দেখো একটু গরম জল বসিয়েছি। মাংসেতে না একটু গরম জল দিলে সেটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, এখন দেখো গরম জল করে মাংসটা, যেহেতু ঝোল বানাবো, তো তাই জন্য একটু বেশি করেই জলটা দিয়ে দিলাম। আর মাখা মাখা বানাবো না, কারণ ছেলে খাবে, তো সেই কারণে না ঝোলই বানালাম। মাংসটা হয়ে যেতে এখন দেখো একটু মাছ করছি। এটাকে দেখে বুঝতে পারছো বন্ধুরা কি মাছ? এটা হচ্ছে লোটে মাছ। এটাকে একটু মাখা মাখা করে বানাচ্ছি, এটা আমার বরের জন্য, কারণ লোটে মাছ খেতে খুব ভালোবাসে। আর দেখো মানে মাছটা না ভালো করে আমার কষানোও হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর এটা খেতে খুব খুব টেস্টি, গরম ভাতের সঙ্গে বেশ অসাধারণই লাগে খেতে। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি বাথরুমে, কারণ এই যে ডাস্টবিনটা রয়েছে, এটাকে না 2-3 দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু যেহেতু এটার মধ্যে প্লাস্টিক কাগজ এটা সেটা ছিল, তো সেগুলো আজকের ফেলা হয়েছে সব। তারপরেই ডাস্টবিনটা ধুতে চলে এসেছি। আর কি বলো তো, আজ করব কাল করব করে এই ডাস্টবিনটা না আর ধোয়াই হচ্ছিল না। মানে যখনই ভাবি যে ধোবো, তখনই দেখি এটার মধ্যে প্লাস্টিক এটা সেটা পড়ে থাকে। তাই আজকে যেহেতু ও সমস্ত কিছু পরিষ্কার করে ফেলে দিয়েছে, তাই ভাবলাম আর দেরি কেন, এটাকে মানে কাজের মধ্যে দিয়েই এটাকে একটু ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে দিই। আর এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে জানো তো, দৌড়ে দৌড়ে গিয়ে ছাদ থেকে সমস্ত সেই কাপড়গুলোকে নিয়ে আসলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগ।